আসসালামু আলাইকুম। আমার দেশের মিড ডে নিউজে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। কাউমিপন্থী ৭ দলের নতুন জোট গঠন নিয়ে নানা আলোচনা। দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাদা পোশাকে আচমকা সোনাম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ। নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন। কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাউমি ঘরানার ৭টি ইসলামিক দল নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের তৎপরতা শুরু হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবনগরীর আহ্বানে এই বিষয়ে প্রথম বৈঠকেই ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐকমত্য হয়েছে দলগুলোর। এখন নতুন জোট গঠনের বিষয়ে রূপরেখা প্রস্তাব করবে সংশ্লিষ্টরা। সে অনুযায়ী শিগগিরই পরবর্তী প্রক্রিয়া ও পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে কাউমিপন্থীদের হঠাৎ নতুন জোট গঠনের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও জামাত জোটে বিভক্ত হওয়া দলগুলোকে ঐক্যবদ্ধ করে স্বকীয় অবস্থান গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থাকা নিয়ে শরিক ইসলামী দলগুলোর অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে একসঙ্গে নির্বাচন করলেও আনুষ্ঠানিক জোট না হওয়ায় ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করা বা না করা নিয়ে সংশ্লিষ্ট ইসলামী দলগুলোর তেমন কোনো বাধা দেখছেন না কেউ কেউ। গত বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামী আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে কাউমি ঘরানার ৭টি নিবন্ধিত ইসলামিক দলের নেতারা জড়ো হন। সেখানে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামি ইসলাম পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসব দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা করে অংশ নেয়। নতুন এই উদ্যোগের কারণে ১১ দলীয় ঐক্যে থাকা বা না থাকার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ আমার দেশকে বলেন, বৃহস্পতিবারের বৈঠকের উদ্দেশ্য কাউমি ধারার দলগুলোর দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি হওয়া, ভবিষ্যতে একসঙ্গে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে এই চলার পথ কি হবে তা সামনে ঠিক হবে। বৈঠকে ১১ দলীয় ঐক্যে থাকা বা না থাকা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে বন্যার সময় বিদেশে সরকারি সফরে থাকার কথা উল্লেখ করে এলাকায় আসতে না পারার জন্য এলাকাবাসীর কাছে আঞ্চলিক ভাষায় দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। উল্লেখ্য, জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানের ৫ম সম্মেলনে যোগ দিতে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন জাকির। গত ১২ জুলাই সকালে দেশে পৌঁছান তিনি। ভারতের দিল্লির জন্তুর মন্তরে টানা ২০ দিন ধরে আমরণ অনশনরত প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশের অভিযানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি অনশনরত। শনিবার শারীরিক অবস্থার চরম অবক্ষয় ঘটায় চিকিৎসকদের পরামর্শ ও আদালতের নির্দেশনা মেনে তাকে দিল্লির সাফদারজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোরবেলা জন্তুর মন্তরের অনশনস্থলে দিল্লি পুলিশের একটি বিশেষ দল সাদা পোশাকে আচমকা হাজির হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মূলত নীল, সাদা, হলুদ বা কালো রঙের সাধারণ শার্ট ও টি শার্ট পরিহিত ছিলেন। তারা অনশনস্থলের চারপাশে সাদা চাদরের পর্দা টাঙিয়ে এবং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে কিছু বুঝে ওঠার আগেই ৫৯ বছর বয়সী ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে তুলে নেন। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা সেখানে বাধা সৃষ্টি করে স্লোগান দিলে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ অত্যন্ত সংযমের সাথে ওয়াংচুককে সরিয়ে নিতে সক্ষম হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুক বর্তমানে সচেতন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে যে উচ্চ আদালতের নির্দেশ ও চিকিৎসকদের জরুরি পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ অনশনের কারণে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল।
নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী 31 জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন। ফলে যেসব নাগরিক এখনও ভোটার হননি তারা আগামী 15 দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে 18 বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে 13 আগস্ট খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই বাছাই শেষে 27 আগস্ট চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত নির্দেশনা গতকাল সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রশিদ মিয়ার সই করা এক চিঠিতে জানানো হয়েছে। এছাড়া 9 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্য কোনো ভুল থাকলে সংশ্লিষ্টরা 24 আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। এরপর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা নামে এক বন্দি নারী দেয়াল টপকে পালানোর ঘটনায় 2 জন মেট্রন ও 5 মহিলা কারারক্ষী সহ মোট 7 জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন মেট্রন লাইলা, আঞ্জুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের 7 জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় 40 জন নারী বন্দীকে নিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মোহাম্মদ হাসানার মেয়ে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।